বাংলার ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, কখনো কখনো তা দাঁড়িয়ে থাকে ইট, চুন আর ধ্বংসপ্রায় দেয়ালের শরীরে। ঢাকা শহর থেকে মাত্র ২৭ কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে এমনই এক নীরব নগর দাঁড়িয়ে আছে, যার নাম হচ্ছে পানাম নগর। এক সময় যেখানে ছিল ব্যবসায়ীদের কোলাহল, জমিদারদের আভিজাত্য আর ইউরোপীয় প্রভাবের ছাপ, আজ সেখানে শুধুই নিস্তব্ধতা, ভাঙা বারান্দা আর ইতিহাসের দীর্ঘশ্বাস। আজকের এই ভিডিওতে আমরা জানব পানাম নগরের জন্ম, তার উত্থান পতন এবং সেই সঙ্গে এর অনন্য স্থাপত্য শৈলীর রহস্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন সবাই। আমি অনেক ভালো আছি। আজকে আমি চলে এসেছি বাংলার পুরাতন সেই রাজধানী পানাম নগর, যেখানে পুরাতন হিন্দু জমিদাররা বসতি স্থাপন করেছিল এবং সেই সাথে যখন ১২ ভূঁইয়াদের শাসনামল ছিল তখন এই অঞ্চলে প্রচুর পরিমাণ বাণিজ্য হতো। ঢাকার যে মসলিন কাপড় ছিল সেই মসলিন কাপড়ের কথা পৃথিবীব্যাপী বিখ্যাত ছিল। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই পুরো নগরীর ইতিহাস, ঐতিহ্য এবং এইখানে যে হিন্দু ব্যবসায়ীরা কিভাবে ব্যবসা বাণিজ্য করতো এবং তারা কিভাবে এখান থেকে চলে গেল এবং বিলুপ্ত হলো, সম্পূর্ণ ইতিহাস। তাহলে চলুন বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটি শুরু করি। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পানাম নগরকে বুঝতে হলে আগে বুঝতে হবে সোনারগাঁওকে। সোনারগাঁও ছিল মধ্যযুগীয় বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ নগর ও প্রশাসনিক কেন্দ্র। ১৩০০ থেকে ১৬০০ শতাব্দীতে এটি ছিল দিল্লি সালতানাত, বেঙ্গল সালতানাত এবং পরে মুঘল শাসনের একটি গুরুত্বপূর্ণ রাজধানী। এখান দিয়েই প্রবাহিত হতো বাংলার বিখ্যাত মুসলিম বাণিজ্য, বিশ্বজুড়ে যার কদর ছিল রাজা বাদশাহের দরবারে। এই বাণিজ্যিক সমৃদ্ধির ফলেই জন্ম নেয় একটি বিশেষ আবাসিক ও বাণিজ্যিক এলাকা, যার নাম পানাম নগর। পানাম নগরের গড়ে ওঠা মূলত ১৮০০ ও ১৯০০ শতাব্দীতে ব্রিটিশ শাসনামলে। এই এলাকা গড়ে ওঠে মূলত হিন্দু ধনী ব্যবসায়ী, জমিদার এবং নীল ও কাপড় ব্যবসায়ীদের আবাস হিসেবে। পানাম খালকে কেন্দ্র করে এখানে গড়ে ওঠে একটি পরিকল্পিত নগর। এই খাল দিয়েই চলত পণ্য পরিবহন, নৌ বাণিজ্য এবং যোগাযোগ। এক সময় পানাম নগরে ছিল প্রায় ৫২টি ভবন। প্রতিটি ভবন ছিল সম্পদ, ক্ষমতা ও রুচির প্রতীক। কিন্তু ১৯৪৭ সালের দেশভাগ এবং ১৯৭১ সালে ভারত পাকিস্তান যুদ্ধ, এইসব ঘটনার পর ধীরে ধীরে পানাম নগর পরিত্যক্ত হয়ে যায়। মানুষ চলে গেল, কিন্তু থেকে গেল দেওয়ালগুলো, যারা আজও ইতিহাস বলে। পানাম নগর কোনো এলোমেলো বসতি ছিল না, এটি ছিল একটি পরিকল্পিত নগর। একদিকে পানাম খাল, অন্যদিকে প্রধান সড়ক এবং মাঝখানে সারিবদ্ধ অট্টালিকা। প্রতিটি ভবনের সামনে ছিল প্রশস্ত বারান্দা, যেখান থেকে খাল ও রাস্তার দৃশ্য দেখা যেত। এটি ছিল বসবাস ও ব্যবসা দুটোরই উপযোগী এক আধুনিক নগর পরিকল্পনা, যা সেই সময়ের বাংলায় ছিল অত্যন্ত বিরল। পানাম নগরের সবচেয়ে বিস্ময়কর দিক হলো এর স্থাপত্য শৈলী। এখানে আমরা দেখতে পাই ইউরোপীয়, মুঘল এবং স্থানীয় বাংলার স্থাপত্য রীতির এক অনন্য সংমিশ্রণ। এখানে রয়েছে গ্রিক স্তম্ভের মতন কলাম, অর্ধবৃত্তাকার খিলান, বড় বড় দরজা ও জানালা। এগুলো ব্রিটিশ ও ইউরোপীয় নকশার প্রতিফলন। এছাড়াও রয়েছে কারুকার্যপূর্ণ খিলান, ফুল লতাপাতা নকশা, অলংকৃত কার্নিশ, যা বাংলার ঐতিহ্যবাহী স্থাপত্যের সঙ্গে মিশে গেছে। এই ভবনগুলোর উঁচু ছাদ, প্রশস্ত কক্ষ, আলো বাতাস চলাচলের জন্য ভেন্টিলেশনের ব্যবস্থা, সব মিলিয়ে এগুলো ছিল সেই সময়ের বিলাসবহুল বাসভবন। পানাম নগর শুধু ইট পাথরের শহর ছিল না,
এটি ছিল প্রাণবন্ত এক সমাজ। এখানে ছিল ব্যবসায়ীদের পরিবার, ধর্মীয় আচার উৎসব এবং সাংস্কৃতিক জীবন। দুর্গাপূজা, ব্যবসায়িক সভা, অতিথি আপ্যায়ন সবই চলত এই অট্টালিকাগুলোর ভেতরে। কিন্তু আজ সেই কোলাহল নেই, কিন্তু দেওয়ালগুলো যেন এখনো সেই শব্দ মনে রেখেছে। আজ পানামনগর একটি সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক এলাকা। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে এটি সংরক্ষিত হলেও অনেক ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। তবুও এই ধ্বংসস্তূপের মধ্যেই লুকিয়ে আছে বাংলার হারানো গৌরব। পানামনগর আমাদের শুধু অতীত দেখায় না, এটি আমাদের মনে করিয়ে দেয় সময়ের কাছে সবই ক্ষণস্থায়ী। আজ যে নগর সমৃদ্ধ, কাল সেই হতে পারে নীরব। পানামনগর দাঁড়িয়ে আছে ইতিহাসের প্রহরী হয়ে, বাংলার ঐশ্বর্যের নীরব সাক্ষী হয়ে। যদি আমরা তাকে বুঝি, তাহলে সে আমাদের গল্প বলবে। তাহলে কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।